তারপর ঘটল কাল বিকেলের ঘটনাটা। বাসবী আমার পাঞ্জাবি আর 2-3টে ফতুয়া নিয়ে আমার ঘরে দিয়ে গেল। এই নেন দাদাবাবু, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, রেখে দেন, কাল সকালে ইস্ত্রি করতে দিয়ে আসবো। কোন খাটেই রেখে দাও, শোবার আগে তুলে রাখবো। রাতে কি রুটি করব না ভাত? আমার জন্য কিছুই করতে হবে না, খাবো না। এ কেমন তোর কথা হলো? না খেলি পরে তো বিছানা নিতে হবে। আমার হয়েছে যত জ্বালা। এটা এখানে কি করে এলো? 15 নম্বর তো নিহারের জার্সি ছিল। ভগবান, এ কেমন শাস্তি দিচ্ছ তুমি আমায়? আমি তো ইচ্ছে করে নিহারকে মারিনি। নিহার রে, তুই আমায় ক্ষমা করে দে। নিহার, তুই আমায় ক্ষমা করে দে। দাদাবাবুর কান্না শুনে আমি রান্নাঘর থেকে ছুটে আসি, দেখি দাদাবাবু পাগলের মতো কাঁদছে। আমি ওই জার্সি জামাখানা দাদাবাবুর হাত থেকে কেড়ে নিয়ে নিলুম। ওই জার্সিটা একবার দেখাতে পারবেন বাসবী দেবী? ওইসব ট্যানাদের জামা কাপড় ঘরে রাখতে আছে? সঙ্গে সঙ্গে আমি ওই অলক্ষণে জামা পুড়িয়ে দিলুম। সে কি আগুন, কি বলবো, আর কেমন যেন একটা বিকট গন্ধ। আমি বলি কি বাটুল বাবু, সমস্যা যখন বদ্রির ওই পুরস্কার গ্রহণকে কেন্দ্র করি, ওই পুরস্কারটা না নিলে চলে না? বদ্রি তো সারা জীবনে কত পুরস্কার পেয়েছে। না, চলে না। বদ্রীনাথ বাবু তার সারা জীবনের অবদানের জন্য যে পুরস্কার পাচ্ছেন, সেটা শুধুমাত্র এমন অদ্ভুত সারবত্তাহীন একটা কারণে গ্রহণ করবেন না। না 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 না, আমি এর শেষ দেখেই ছাড়বো। আপনার ওই শেষ দেখার চোটে আমার দাদাবাবুর জীবনটাই না শেষ হয়ে যায়। বাসবী, কেন বলবো নি? কাল রাতে যা ঘটলো, এরপরে ওইসব ছাই ভস্য পিরাইস চিরাইস নিয়ে কি হবে শুনি? কাল রাতে কি হয়েছিল বদ্রীবাবু? দুপুরের ওই ঘটনাটার পরে শরীরটা এমনিতেই খুব খারাপ ছিল। 1 গ্লাস দুধ খেয়ে 8টার মধ্যেই শুয়ে পড়ি। কাল কখন যেন ঘুমিয়ে পড়ি। রাত কটা তখন ঠিক বলতে পারবো না। হঠাৎ কিসের একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল। শুনলাম নিহার আমাকে ডাকছে। অবিকল নিহারের সেই গলা। বদ্রি, বদ্রি। কে 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 ডাকছে আমায়? আমায় চিনতে পারছিস না? নিহার। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।